আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সর্বকামনা সিদ্ধিকারক যন্ত্র। এটা হচ্ছে মহাকালী যন্ত্র। যারা কালী সাধনা নিয়ে ব্যস্ত থাকে কিংবা কালী সাধনা করতে চায় কিংবা কালীর দ্বারা যে কোনো কাজ সিদ্ধি করতে চায়, তারা আজকের এই ভিডিওটা কাজকাম বাদ দিয়ে হলেও সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই আমার ভিডিও দেখে থাকে, অনেকেই ভালো ফলাফল পেয়েছে এমন ফিডব্যাক আমাকে জানিয়েছে, খুশি হয়েছি। আমি সরাসরি ভিডিও করি, যার কারণে আমি কারো কোনো বিষয় আপনাদের মাঝে শো করাতে পারি না যে কে আমাকে ফিডব্যাক দিয়েছে আর কিছু। তো আসলে বিষয়টা হচ্ছে কি, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে খুব খুশি হয়েছি যে আমার দ্বারা কারো যদি একটু নিয়ে উপকার হয়ে থাকে, সে কম বেশি আমার জন্য একটু হলেও দোয়া করবে, এতটুকুই আমি আশা রাখি। এখন কথা হচ্ছে যে আপনাদের মাঝে আমি সরাসরি কেতাব থেকে তো অনেক কিছুই দেখাই, কিন্তু নিয়মগুলো আমি আমার মতো করে দেই। কারণ এই জায়গায় আমি হচ্ছি শিক্ষক, আপনারা হচ্ছেন ছাত্র, কথা বুঝতে পারছেন? তো আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে ভিডিও আকারে আপনাদের মাঝে যতটুকু জিনিস শেখাতে পারি বা আপনারা শিখতে পারেন, আমাকে আমার জায়গা থেকে খুশি লাগে, আলহামদুলিল্লাহ। এবার আপনারা অতিরিক্ত শিখতে গেলে অবশ্যই অতিরিক্ত আপনাদের কিছু করতে হবে, কথা বুঝতে পারছেন? আজকের বিদ্যাটা যারা কালী সাধনা, কালী বিষয়ে পরিচর্যা করে, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে কমেন্ট করেন যে আমি এই বিষয়ে কেন ভিডিও বানালাম আর কিছু, আসলে এটা হচ্ছে আমার কর্মের স্থান, কথা বুঝতে পারছেন? এখানে কেউ মনোমালিন্য বা আর কিছু যদি কোনো ধর্মান্তর কথা বলে, তারা অবশ্যই দূরে থাকবেন, কারণ আমি নিরপেক্ষভাবে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি, কথা বুঝতে পারছেন? এবার বলে দেই, আমার ভিডিও দেখে, আমার চ্যানেল থেকে বিদ্যা নিয়ে কোনো কাজ করার ফলে যদি কোনো ব্যতিক্রম ব্যাঘাত ঘটে, তো আমি চ্যানেল কর্তৃপক্ষ, চ্যানেল অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকিব না। আপনাদের মাঝে এই জিনিসটা আমি অগ্রিম বার্তা বলে দিলাম, ঠিক আছে? তো ভিডিও সম্পূর্ণ শুরু করার আগে একটা কথা আবারও বলে দেই, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মাঝে সরাসরি এই যে আমি উন্মুক্ত করি, দেখেন, কিতাব থেকে দেখাই সরাসরি। এই যে দেখেন, এটা হচ্ছে সর্বকামনা সিদ্ধিকারক যন্ত্র, মহাকালী যন্ত্র। এটা কিন্তু হিন্দি এবং ফার্সি ভাষায় লেখা আছে, ভালো করে দেখেন। এখন কথা হচ্ছে, যেমন নকশাটা দেখছেন আপনাদের কিন্তু তেমনটাই লিখতে হবে, কথা বুঝতে পারছেন? এবার কথা হচ্ছে কি, যে আপনারা এটা কিভাবে প্রয়োগ করবেন আর কখন প্রয়োগ করবেন আর কেনই প্রয়োগ করবেন। তো কিভাবে প্রয়োগ করবেন এই জিনিসটা আমি পরে বলছি, কেন প্রয়োগ করবেন এই জিনিসটা আগে শুনেন। যারা বিভিন্ন কাজে, এই কাজে যুক্ত আছে, এই কাজে লিপ্ত আছে, তারা এই কাজটা অবশ্যই করবে। এটার জন্য আপনাদের কালী সাধনের প্রয়োজন পড়বে, কালীর কিছু ব্যক্তিগত সামগ্রী প্রয়োজন পড়বে। এটা হিন্দু মুসলিম উভয় করতে পারবে যারা তন্ত্র লাইনে কাজ করে, বাংলা কথা সোজা, কথা বুঝতে পারছেন? এবার এই জিনিসটাকে আপনাদের আয়ত্তধীন এবং নিজের অনুকূলে করার জন্য আপনাদের একান্তই একটা গুরু থাকা প্রয়োজন। একটা গুরু বললাম কেন, একটাই গুরু আপনাকে সঠিক পথ প্রদর্শন করে, এমন একটা গুরু হলেই যথেষ্ট। এখন সঠিক পথ বলতে অনেকেই অনেক রকম মতামত দিতে পারে যে এই লাইনের কাজগুলো আবার সঠিক হয় কিভাবে। আসলে ছুরি বা বন্দুক হাতে নিলেই কেউ সন্ত্রাসী হয়ে যায় না, দেশের সৈনিকও হওয়া যায়, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এই বিষয়ের কথা বাড়ালাম না। তো এটা কিন্তু কিভাবে লিখতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই জিনিসটা পরে বলছি। এটা হচ্ছে একটা শক্তি অর্জন হবে আপনার কাছে, কিছু কালী দেবতা আপনি আয়ত্ত করতে পারবেন এবং এর ফলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন।
তো ওই বিষয়টা আপনারা অবশ্যই আপনাদের ধারণা দিয়ে দিলাম। তো চলুন এর নিয়মটা একটু দেখে নেই কিতাবের ভাষায় কী লেখা আছে। সর্ব সমস্যার সমাধান ও সর্বকামনা পূরণের জন্য এই মহাকালী যন্ত্রে ক্রিয়া করতে হবে। শনি অথবা মঙ্গলবারে শুদ্ধ বসনে, শুদ্ধাসনে মানে হচ্ছে শুদ্ধ শরীরে, আর শুদ্ধাসনে মানে আপনি যে জায়গায় বসবেন সেই জায়গাটা পাক পবিত্র হওয়া চাই। বসে লাল চন্দনের সহযোগে ডালিম শাখার কলম দ্বারা ভোজপত্রে এটা লিখতে হবে, মানে লাল চন্দন ঘষে ঘষে কালি তৈরি করতে হবে, সেই কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে এটা ভোজপত্রে লিখতে হবে। সেই ভোজপত্র আসনে বসিয়ে যথারীতি জপ, পুষ্প, ধূপ, ধূনা, প্রদীপ এবং অক্ষত প্রভৃতি দিয়ে পূজা করতে হবে। এখন যারা মুসলিম আছে তারা বলবে যে আমি তো এই কাজ পারবো না পূজা করতে। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন না। এর জন্য আপনাকে কারো সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তি দিয়ে, যারা পারে এই কাজ, তাকে দিয়ে আপনারা এটা করিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার কাজ কি এবার দেখেন। এটা হচ্ছে পূজান্তরে যন্ত্রটিকে রূপার তাবিজে ভরে হলুদ কার দ্বারা ধারণ করবেন। যন্ত্রের প্রভাবে অচিরেই উদ্দেশ্য সিদ্ধি হবে। কথা বুঝতে পারছেন? আমি এই যন্ত্রের যে সিস্টেমটা আপনাদের পড়ে শোনালাম, আর যে জিনিসটা প্রথমে বলছিলাম সম্পূর্ণটাই কিন্তু আলাদা। তো এই জিনিসটা কেন বললাম আপনারা এখন আশা করি বুঝতে পারছেন। এর কারণ হচ্ছে কি, যে এখানে শুধু এখানে একটা কি আপনাকে মনে করেন যে চিকিৎসামূলক একটা বাক্য দেওয়া আছে যে মানুষের রোগ ব্যাধি হলে এটা ব্যবহার করবেন, কিন্তু না, এটা দিয়ে আপনি মহাশক্তি অর্জন করতে পারবেন। তো সহজ ভাষায় বলি, আপনাদের মাঝে যেটুকু নিয়ম আমি দিলাম বা যেটুকু পড়ে শোনালাম, কারো যদি কোনো সমস্যা হয় তো এই যন্ত্রটাকে লিখে, যেমন নিয়ম হয় তেমন লিখে, যদি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে হলুদ সুতা দিয়ে যদি ব্যবহার করে বেঁধে, তাহলে ইনশাল্লাহ সে সুস্থতা লাভ করবে। এটাই বাস্তব। কিন্তু এটাকে পরিপূর্ণ কার্যে নিতে গেলে আপনাকে কালীর সিদ্ধিটা লাভ করতে হবে, বা কালী আপনার আয়ত্তে থাকবে, এরকম একটা বিষয়। তবে অনেকে বলতে পারে যে কালী কীভাবে আয়ত্তে হয় আর কিছু ইত্যাদি ইত্যাদি। তো এইসব ভেদ একান্তই আপনার গুরুর দ্বারা আপনি লাভ করতে পারবেন। তো আমার কাছে যদি কেউ এই জিনিসটা বলে আর কিছু, এটা শিক্ষার জন্য আমার নির্দিষ্ট কিছু হাদিয়া আছে, দিয়ে সে বিষয়টাকে আয়ত্ত করে শিখতে পারে, অসুবিধার ব্যাপারটাই। কিন্তু একজন মানুষের ক্ষেত্রে যে উপকারের কাজে লাগাতে পারবে, এই জন্য এই জিনিসটা কিন্তু আমি আপনাদের মাঝে যতটুকু দেওয়ার সেটা কিন্তু বললাম। কথা বুঝতে পারছেন? এটা দিয়ে অসাধ্য কাজকে সাধ্য করা সম্ভব হয়, তবে পথ প্রদর্শনকারীটা সঠিক হওয়া চাই। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, একটা মানে আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।